অবশ্য শোন, আমি ভাবছিলাম কি আমি একটা কাজ করতে চাই। কি? ওই তোর একটা বিয়ে দিয়ে দিই। ওয়াও, দূর মা। আরে কেন, তোর বাবা তো আমাকে এই বয়সে বিয়ে করেছিল, প্রপোজ করেছিল একটা নূপুর দিয়ে, ওটা আমি রেখে দিয়েছি। তুই কোনো মেয়েকে পছন্দ করলে আমাকে বলবি। হুম? একটু লজ্জা না? নো শেম, নো শেম মা। রাতুল, হুম। এই বাবা তোকে একবার গ্রামে যেতে হয় যে, কার গ্রামে? তোর বাবার গ্রামে। তোর দাদি ফোন করেছিলেন আমাকে। তারা কেন ফোন করবে? তাদের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই মা। তাদের কাউকে আমরা চিনি না। রাতুল, চিনি না বলে তো হবে না, রক্তের সম্পর্ক তো কিসের রক্তের কথা বলছো মা তুমি? কিসের রক্ত? এত বছরে যারা আমাদের একটা বার খোঁজ নেয় না, আমরা বেঁচে আছি না মরে গেছি, ভালো আছি না খারাপ আছি, একটা বারও তো খোঁজ নেয় না, তাদের সাথে আমাদের কিসের সম্পর্ক? রাতুল, উনি অসুস্থ। তোর দাদি চাইছেন এই ঈদটা সব নাতি নাতনিদের সাথে করবেন। বাহ, এত বছরে তার একটা বারও এটা মনে হলো না, আর এই বছর তার মনে হলো যে ঈদটা নাতি মানে আমাদেরকে নিয়ে করবে। ওয়াও, কি রিয়েলাইজেশন আসছে। এভাবে বলতে হয় না, তোর বাবার কবরটা। সেটা আমি জানি মা, কিন্তু আমি এটাও জানি যে যে মানুষগুলো আমার বাবার আর আমার মায়ের বিয়ে মেনে নেয় নাই, তারা আমাকেও নাতি হিসেবে মেনে নিবে না মা। রাতুল, আমি বুঝলাম না। তোমাকে তোমাকে বলছে মানে তুমি তো নিশ্চয়ই যাচ্ছ না। আমাকে যেতে তো বল। তো হইলই, তোমাকে যেতেই বলে নাই, আর সেখানে তুমি এক্সপেক্ট করতেছো আমি যাব? রোজা রেখে এত দূর যাবো আমি? অসম্ভব। জন্মের পর থেকে মা আজ পর্যন্ত আমি একটা ঈদও তোমাকে ছাড়া করি নাই, এইবারও করব না। আর একটা জিনিস মা, কান খুলে শুনে রাখো, আমার যদি রক্তের কেউ হয়ে থাকে সেটা একমাত্র তুমি, আমার মা। কোন জাহান্নামে যে পাঠাইলা? ওখানে গেলে তোর ভালো লাগবে বাবা। ঘোড়ার ডিম লাগবে। এই যে দেখো, ছাগলের সাথে বসে যাচ্ছি। ছাগলের কথা বলছে, আপনাকে বলে নাই। সব ধরনের অভিজ্ঞতা থাকা ভালো। সাবধানে যা, আর পৌঁছে আমাকে